আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমনাই আলিয়া শাখার বার্ষিক সম্মেলনে মুহতারাম প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, বিশেষ বক্তাসহ চরমনাই আলিয়া কওমিয়া বরিশাল জেলা মহানগর, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ এবং অন্যান্য শাখা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত চরমনাই আলিয়া কওমিয়া শাখার আমার প্রাণাধিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আসার বসার আলোচনা শোনার এবং করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে আমি, আমার পরিবার, আমার আশপাশ আমরা হয়তো ভালো আছি, কিন্তু আমি যে গ্রাম থেকে এসেছি, আমি যে সমাজ থেকে এসেছি, আমি যে দেশের নাগরিক, যে উম্মার একজন গর্বিত সদস্য, সে মুসলিম উম্মা আজকে ভালো নেই। আজকে 7 অক্টোবর 2020, 7 অক্টোবর 2019 বাংলাদেশের আকাশে এক গভীর কালো রাত্রি নেমে এসেছিল। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে দেশের বাছাই করা সেরা মেধাবীরা পড়াশোনা করে, সেখানকার একজন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশের সীমান্ত সুরক্ষার জন্য, দেশের নদীমাতৃক দেশের নদী রক্ষার জন্য কথা বলায় আবরার ফাহাদকে এদেশের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে ফেলেছিল। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সে রাতেও, তার পরের দিনও এবং তার পরবর্তীতেও বাংলাদেশের প্রত্যেকটা জেলা মহানগরে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, ঢাকার রাজপথে শহীদ আবরার ফাহাদের জন্য আন্দোলন করেছে। একজন শহীদ আবরার ফাহাদি নয়, বরং বাংলাদেশে দীর্ঘ 50 বছরে শুধুমাত্র সীমান্তেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে সহস্রাধিক। গত 1 দশকে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে ভারতের বিএসএফরা গুলি করে প্রায় 350 বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। আজকে 7 অক্টোবর শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 2 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু শহীদ আবরার ফাহাদকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সেই চিহ্নিত নির্দিষ্ট সংগঠনের দায়িত্বশীল পরিচয়ধারী সন্ত্রাসীদের এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতে কোনো বিচার হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের আজকের এই সম্মেলন থেকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করছি এবং সেই খুনিদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের জন্য আমরা এখান থেকে আবেদন জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা যে সময়টি পার করছি মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের জন্য খুব ক্রান্তিকালীন একটি সময় আমরা পার করছি। এই ক্রান্তিকালীন সময়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা যারা করছি, আমরা যদি বুঝে শুনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে থাকি, তাহলে এই ক্রান্তিকালীন সময়ে আমরা হয়তো এই স্রোতে গা ভাসিয়ে দিতে হবে, আর নয়তো এই স্রোতের মুখোমুখি এসে দাঁড়াতে হবে, আর নয়তো চুপিসারে কোনো জঙ্গলে গিয়ে আমাদেরকে অবস্থান নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই স্রোতে গা ভাসানোর জন্য নয়, চুপিসারে কোনো জঙ্গলে গিয়ে অবস্থানের জন্য নয়, বরং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হক কথা সর্বাগ্রে সর্বোচ্চ কণ্ঠে বলার জন্য ইসলামী শাসনতন্ত্র
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আবির্ভূত হয়েছিল। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 এর 23 আগস্ট অত্র জামিয়ার প্রাঙ্গণ থেকে শেখ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির রুহানি ফয়েজের মধ্য দিয়ে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠার 3 দশক পার করছে। বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার 3য় দশক যেই সময়ে পার করছে, এই সময়টা অন্য আরো 2টি কারণে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর এক ক্রান্তিকালীন সময়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতে নিমজ্জিত এই পৃথিবীতে পাঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি এর এই গ্লোবাল মিশনের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন। 63 বছরের মধ্যে 40 বছরের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 23 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সময় ছিল। এই 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, তালিম, তাসকিয়া নফস এবং জিহাদের মধ্য দিয়ে ঘুরে ধরা জাহিলি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে স্বর্ণালী সমাজে পরিণত করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, শিক্ষার প্রসার ঘটিয়েছেন, মানুষকে ইহজাগতিক এবং পরলৌকিক সফলতা দেখিয়েছেন, মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছেন এবং এর মাধ্যমে ব্যক্তি গঠন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজকে পরিশুদ্ধির জন্য, গোটা সমাজকে পরিবর্তনের জন্য জিহাদের কর্মসূচি হাতে নিয়েছিলেন। এই 23 বছরের সাফল্যময় জীবন অতিক্রম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর, প্রাণবন্ত, সফল একটি রাষ্ট্র গোটা পৃথিবীকে উপহার দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছিলেন। তারপর ইসলাম শেষ হয়ে যায়নি, ইসলামী সভ্যতা শেষ হয়ে যায়নি, ইসলামী সংস্কৃতি শেষ হয়ে যায়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মচতুষ্টয় শেষ হয়ে যায়নি। খোলাফায়ে রাশিদিন প্রায় 29.5 বছর গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন। খোলাফায়ে রাশিদিনের পর বনু উমাইয়ারা প্রায় 85 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে ন্যায়, ইনসাফ এবং আধুনিক সভ্যতা দিয়ে গড়ে তুলেছিলেন। বনু উমাইয়াদের পর বনু আব্বাসীয়রা দীর্ঘ শতাব্দী কাল অতিক্রম করে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সভ্যতা, আবিষ্কার, মুসলমান এবং মানুষদের মনন, চিন্তা সবকিছুকে নতুন করে বিনির্মিত করেছিলেন। বনু আব্বাসীয়দের পর বনু উসমানীয়রা এই পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। আমরা জানি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার পরও প্রায় 1400 বছরের কাছাকাছি সময় মুসলমানরাই ছিল গোটা বিশ্বের নেতা। ইসলাম ছিল গোটা বিশ্বের একমাত্র বিজয়ী সভ্যতা এবং কোরআন ছিল গোটা পৃথিবী শাসনের একমাত্র কনস্টিটিউশন। আমরা জানি পূর্বে আমাদের দৃশ্য ছিল চমৎকার, কিন্তু এখন 1924-এর পর থেকে ইসলামী যে সভ্যতা ছিল, ইসলামী যে সালতানাত ছিল, যে খেলাফত ব্যবস্থা ছিল, আমাদের কিছু ভুলে, শত্রুদের কৌশলে এই ইসলামী খেলাফত ব্যবস্থার পতন ঘটেছে। ইসলামী খেলাফত ব্যবস্থা পতন হওয়ার পর 1924 থেকে 2021 প্রায় 97 বছর আমরা অতিক্রম করছি। আরবি তারিখ হিসাব করলে 2021 সেই বছর যে বছর ইসলামী খেলাফতবিহীন বিশ্ব 100 বছর অতিক্রম করে 100 বর্ষে পা রাখছে। অপর দিক থেকে 2021 সেই বছর যে বছরে বাংলাদেশ যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে তুলে নিয়ে অনেক মা বোন এবং কন্যা জায়াদের ইজ্জত এবং সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে কখনো স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি, কখনো সামরিক শক্তি, কখনো জাতীয়তাবাদী শক্তি এদেশকে শাসন করেছিল। এদেশ নতুন বাংলাদেশ দেখেছে, সোনার বাংলাদেশ দেখেছে, প্রথম বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে, কিন্তু যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য এই বাংলাদেশের মানুষ লড়াই এবং সংগ্রাম করে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছিল, এই বাংলাদেশ আজও পর্যন্ত তাদের কবল থেকে মুক্ত হয়নি। আমরা জানি দীর্ঘ প্রায় 190 বছর এই ভারত ভূখণ্ডে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের কায়েমি স্বার্থবাদী শক্তির জয়গান গেয়েছিল। তারা এই ভূখণ্ডকে নেতৃত্ব দিয়েছিল।
নেতৃত্বের নামে এই ভূখণ্ড থেকে কাঁচামাল সংগ্রহ করে তারা নিজেদের আখের গুছিয়েছিল। এই ভূখণ্ডকে তারা নির্যাতন এবং নিষ্পেষণ করে শেষ করে দিয়েছিল। সেই 190 বছর পর এই ভূখণ্ড থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের দিনদার বুদ্ধিজীবী, এই বাংলাদেশের অসংখ্য বনি আদম লড়াই এবং সংগ্রাম করে ব্রিটিশ মুক্ত ভারত গঠন করেছিল। তারপর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভূখণ্ডের মানুষ চিন্তা করেছিল তাদের চিন্তা, তাদের সংস্কৃতি, তাদের আদর্শের ভিত্তিতে একটি দেশ গঠিত হবে। কিন্তু পাকিস্তান গঠনের পর নেতৃত্ব চলে যায় সেই কায়েমি স্বার্থবাদীদের হাতে, নেতৃত্ব চলে যায় এক শ্রেণীর যারা মানুষকে লুটেপুটে খেতে অভ্যস্ত তাদের হাতে। ওলামায়ে কেরামের অবদান থাকলেও ওলামায়ে কেরাম সেই নেতৃত্বের আসনে সমাসীন হননি। 24 বছর পর পাকিস্তান ভেঙে পাকিস্তানকে আবার দুটি ভাগ করে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করে ফেলতে হয়। তার মানে আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশের ত্যাগ, কোরবানির এবং অবদানের আপনি যদি চতুর্মুখী এই ব্যাখ্যা যদি আপনার সামনে হাজির করতে পারেন, তাহলে আপনাকে নতুন এক চিন্তার দুয়ার উন্মোচিত হবে। একদিক থেকে ইসলামী খেলাফত পতন পরবর্তী 100 বছর অতিক্রম হচ্ছে, ব্রিটিশ বিতাড়িত এই ভূখণ্ডের প্রায় 47 থেকে এখন পর্যন্ত 77 বছর অতিক্রম হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতার 50 বছর অতিক্রম হচ্ছে। আমরা কি পেয়েছি, কি হারিয়েছি, আমরা কি চেয়েছিলাম এবং কি পেয়েছি, কি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কি করছি। কিন্তু স্বাধীনতোত্তর বাংলাদেশে মাদ্রাসা কম হয়নি, ইসলামী সংগঠন কম গড়ে ওঠেনি, ওলামায়ে কেরামের সংঘবদ্ধ আন্দোলন কম গড়ে ওঠেনি। কিন্তু সেই সুচিন্তিত কার্যকর পদক্ষেপ এবং সুচিন্তিত কার্যকর কর্মসূচি, কর্মপন্থা এদেশে হয়তো সম্ভাব্য পন্থায় গড়ে ওঠেনি। যার কারণে 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গড়ে উঠেছে। তারপর 1991 23 আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। আমরা সেই আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কর্মচতুষ্টয়ের দিকে আমরা ফিরে তাকিয়েছি। আমরা দেখেছি মানবতার কল্যাণ নিহিত রয়েছে সেখানে। আমরা ফিরে তাকিয়েছি রুহানিয়ত এবং জিহাদের সমন্বয়ের দিকে। আমরা ফিরে তাকিয়েছি সাহাবায়ে কেরামের নমুনার দিকে। যার কারণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ঘুরে ধরা জাহিলি সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য এই আধুনিক সমাজ ব্যবস্থায় এসে আমরা আবার পুরাতন কথাগুলো বলছি। আমরা বলছি জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটাতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথেই মানব জীবন এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়ন করতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কর্মচলায় সহযোগী হিসাবে কাজ করছে। আজকে মুহতারাম আমির এখানে উপস্থিত আছেন। এখানে চরমনাই আলিয়া শাখা এই আয়োজনের অংশীদার, এই আয়োজন করেছে। এখানে চরমনাই আলিয়া এবং কমিয়া আছে। আমরা এখানে ত্রিধারা শিক্ষার্থীদের সমন্বয়ে যে কাজ চালিয়ে যাচ্ছি, ত্রিধারার দুটি ধারা এখানে উপস্থিত আছে। আজকে যদি আমরা আবার নতুন উদ্যমে শপথ করতে পারি, আমরা যদি আমাদের আত্মপরিচয়ের প্রত্যেকটি উপলক্ষকে আমাদের সামনে নিয়ে আসতে পারি, আমরা যদি আবার অতীতের ব্যর্থতা এবং গ্লানিগুলোকে সামনে নিয়ে এসে নতুন করে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আজকে হোক আগামীকাল হোক ইনশাআল্লাহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এদেশের ছাত্র সমাজ মুক্তি পাবে, এদেশের তারুণ্য মুক্তি পাবে, এদেশের আম জনতা মুক্তি পাবে, বাংলাদেশ মুক্ত হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই নতুন স্বপ্নের বীজ বপিত হবে, এর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশ নতুন করে আবার বিনির্মাণ করতে সক্ষম হবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।